মানুষ কতটা হিংসুটে হতে পারে আপনি তখনই বুঝবেন যখন আপনি নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করবেন। যখনই আপনি একটু ভালো থাকার চেষ্টা করবেন তখনই কিছু মানুষ আপনাকে এমনভাবে নিচু করার চেষ্টা করবে যে মনে হয় স্বপ্ন দেখাটা বড় পাপ। আজ যে বাড়িটা দেখছেন এটা শুধু ইট এবং সিমেন্টের গাঁথনি নয়, এটা আমার এবং আমার পরিবারের কয়েক বছরের চোখের জল আর কঠোর পরিশ্রমের জীবন্ত সাক্ষী। কিভাবে সব বাধা পেরিয়ে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছালাম তাই দেখাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিবরা আর আপনারা দেখছেন শিবরাস লাইফ। গত কয়েক বছর ধরে আমি এবং আমার পরিবারের সবাই অল্প অল্প করে টাকা জমিয়েছি। কেউ জমিতে কাজ করে, কেউ প্রাইভেট কোম্পানিতে কাজ করে। যখন আমরা করে ঘরে থাকতাম তখন কেউ দেখতেও আসতো না তারা খেতে পাচ্ছে কি না। আজ আমরা নতুন বাড়ি দিচ্ছি বলে সবারই মনে প্রশ্ন, সবাই হিংসা করছে। ওদের এত টাকা কোথায়? ওরা কি পারবে, নাকি মাঝপথে আবার ছেড়ে দেবে? এমনই শোনা যায়। ওরা চায় আমার থেকে কেউ ভালো না থাকুক, কেউ যেন সফল না হোক। কিন্তু আমি ঠিক করেছিলাম কান দেওয়ার চেয়ে কাজের উপর লক্ষ্য রাখাই বেশি জরুরি। অনেক কিছু বলেছিল, তোর দ্বারা কিছু হবে না, তুই গরিব, তুই কিছু করতে পারবি না, তোর চেহারাটা দেখেছিস একবার। অনেক কিছুই শোনায়, কিন্তু আমি শুনিনি। যারা বলে কাজটা করতে অনেক টাকা লাগবে, কিন্তু পরিশ্রম যদি তুমি করতে জানো তাহলে কোনো কাজই ছোট নয় এবং সেখান থেকেও ভালো মতো টাকা কামানো যায়। আমি তাদের কথায় তখন কান দিইনি। আমি জানতাম আমি পরিশ্রমী, আমি সৎ। আজ সেই বাড়িটা পূর্ণ হওয়ার পথে। যারা একদিন বলেছিল পারবি না, আজ তারা আড়ালে দাঁড়িয়ে আমার সেই সাফল্যটা দেখছে। বন্ধুরা, জীবনটা আপনার, লোকে কি বলবে তাতে কিছু আসে যায় না। আপনার স্বপ্নটা যদি সত্যি হয়, আপনি যদি পরিশ্রমী হন, পরিশ্রম করেন, ফল আপনি পাবেনই। হিংসা করা মানুষগুলোকে পাত্তা দেবেন না, বরং তাদের থেকে দূরে থাকুন। আমার এই পরিশ্রমী লাইফটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আমার এই লড়াইয়ের গল্প আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রতিটি সাবস্ক্রাইব অনেক মূল্যবান, এগিয়ে যাওয়ার শক্তি দেয়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের পরিবারকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।